রাব্বুল আলামিন বলে ঈমানদার বান্দারা রে আল্লাহকে ভয় করো যতটা ভয় করার হক রয়েছে আর তোমরা মরিও না আর যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও এই জগতের মুমিন শুনো রে আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করতে বলেছেন যতটা ভয় করার হক রয়েছে আর আপনি আমি আল্লাহকে কেমন ভয় করলাম রে মুমিন ও জগতের মুমিন অন্য মানুষকে আপনি আমি ঠকিয়ে দিলাম এদিকে পাক্কা মুসাল্লি মসজিদের চৌকাট ছাড়লাম না রে এদিকে বেরাদার সুদের ব্যবসাটাও ছাড়তে পারলাম না এই জগতের মুমিন এদিকে পাক্কা মুসাল্লি কিন্তু আপনি আমি চুগলখড়িটা বন্ধ করতে পারলাম না মুমিনের আপনি আমি আল্লাহু রাব্বুল আলামিনকে কেমন ভয় করলাম রে মুমিন আমার আপনার চলুন মায়ার নবী দয়ার নবী মুস্তাফা বেরাদার আল্লাহু আকবার আপনাদেরকে কিছু আমি বুঝিয়ে নিয়ে আসি আপনাদেরকে আজকে জীবনী শোনাচ্ছি না শুধুমাত্র ইশারা দিয়ে আমি বক্তব্যের দিকে নিয়ে যাচ্ছি বন্ধু আল্লাহু আকবার আমার মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা যখন দুনিয়ার বুকে আসেন নাই বন্ধু আপনারা হয়তো শুনেছেন মক্কা নগরের মধ্যে এরকম প্রস্তুতি ছিল রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এক একটা পয়গম্বরকে নাযিল করতেন কিসের জন্য নাযিল করতেন বাপ কেউ কি বলতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে দুনিয়ার বুকে এই জন্য নাযিল করতেন যেন মানুষকে সিধা রাস্তা দেখিয়ে দেয় মানুষ যখন গুনাহ করতে চলতো রে মানুষ যখন গুনার দিকে ছুটতে থাকতো মানুষ যখন বুত পূজারীর পূজা করত মানুষ যখন আগুনের পূজা করত মানুষ যখন পাছরার পূজা করত মানুষ যখন আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে কুফরিয়াতের রাস্তা ইখতিয়ার করে নিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদেরকে রে বেরাদার সিধা রাস্তা দেখার জন্য এক একটা পয়গম্বরকে দুনিয়ার বুকে আল্লাহ নাযিল করতে মুমিন গো আমার মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা যার জন্য আসমান জমিন পাহাড় পর্বত তৈরি নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সেই দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা যখন মক্কা নগরের মধ্যে আসেন নাই তার কেমন অবস্থা ছিল তার কেমন প্রস্তুতি ছিল বন্ধু আপনারা হয়তো শুনেছেন একটু আপনাদেরকে ইশারা দিয়ে কাজ দিয়ে সামনের দিকে চলে যায় মুমিন আপনারা শুনেছেন মক্কা নগরের মধ্যে রে একটা যদি বন্ধু কোন মানুষ মারা যেত একটা যদি পুরুষ মারা যেত ওই পুরুষটার যে স্ত্রী থাকতো তাকে একটা ঘরের ভিতরে বন্ধ করে দেওয়া হতো সে যেন ওই ঘরের ভিতরে ঘুটে ঘুটে মারা যায় মারে ও মাত্রকে তো আমার মায়ার নবী দয়ার নবীকে হাজার সালাম জানার দরকার রয়েছে রে মক্কাবাসী জানে এটা মনে করতো এর স্বামী দুনিয়ার বুকে মারা গেছে এর চেহারা দেখা যাবে না এর চেহারা যদি দেখেনি তাহলে দিনটাই মনহুস হয়ে যাবে কাজ ভালো হবে না যেখানেই যাব সাকসেসফুল হব না অতএব এর চেহারা দেখা যাবে না মারে ওই নারীটাকে জিন্দা চিতার মধ্যে চালিয়ে দেওয়া হতো রে আর যদি না হয় একটা ঘরের ভিতরে বন্ধ করে দেওয়া হতো ওই মহিলাটা কান্দে আল্লাহ রাব্বুল আলামিন আমরা তুরাই ইনজিলের জবুরের মধ্যে শুনেছি দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা মুস্তাফা নবী যে এই দুনিয়ার বুকে নাযিল হবে আল্লাহর রহমতের নবী আসবে আর যন্ত্রণা সহে না কবে দয়ার নবীকে পাঠাবি বেরাদার আরো আপনারা হয়তো শুনেছেন যারা বৃদ্ধ বাবা আছে বৃদ্ধ মা আছে রে জগতের মুমিন সোনা বন্ধুরা ওই মক্কার কাফেররা নিজের মা বাপের হাতের মধ্যে রশি লাগিয়ে দিত রশি লাগিয়ে দিয়ে আল্লাহু আকবার গোলামির লাইনের মধ্যে দাঁড় করিয়ে দিত নিজের মা বাবাকে বিক্রি করে দিত আই বাবা চাচা শুনো রে আজকে তোমাকে মায়ার নবী দয়ার নবীকে হাজার সালাম জানার দরকার রয়েছে নবী আমার কামলিওয়ালা মুস্তাফা বলেছেন একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায় রে আল্লাহু রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিখে দেয় মুমিন রে একটা
যদি মেয়ে কন্যা জন্মগ্রহণ করতো, তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো, মায়ের কলিজা ফেটে চারচার হয়ে যেত। মা সন্তানকে ভালোবাসে, আমার সন্তানকে বেরাদার আমার কলিজাখানা কেটে দাও, কিন্তু সন্তানকে মারিও না। বেরাদার মক্কা নগরের মহল ছিল, দাস্তুর ছিল, বাচ্চা কন্যা মেয়ে জন্ম হলে তাকে জিন্দা দাফন করত। মায়ের কলিজা ফাটা কান্না বলে, আল্লাহ আমরা তোরা কিনছিলে জদুরের মধ্যে শুনেছি তোমার হাবিব লাবিব কামলিওয়ালে মুস্তাফা দুনিয়ার বুকে আসবে। আল্লাহ আর দেরি করো না গো, তোমার হাবিবকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। জগতের মুমিন শুনো রে, মা বোনেদের তোমাদেরকে বলি, মা হাজার সালাম মুস্তাফাকে জানা রে, এই জন্য জানা রে মা, কারণ দয়ার নবী মুস্তাফা দুনিয়ার বুকে সর্বপ্রথম যেই বিবাহটা করেছেন বন্ধুরে, 40 বছরের একজন মহিলা, আমার আপনার সকলের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও জগতের মুমিন, তিনি কিন্তু কুঁয়ারি কোনো মেয়ে ছিলেন না, তিনি বেরাদার একজন বেওয়া মহিলা ছিলেন। জগতের মুমিন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফাকে পাঠিয়ে কত সুন্দর করে বেরাদার বেওয়াদেরকে ইজ্জত দিয়ে দিয়েছেন। মা রে, এরকম করে সবাই যখন দোয়া করে অন্তর থেকে বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী গো, ওগো মায়ার নবী হাবিব, ওগো দয়ার নবী মুস্তাফা, আপনি মক্কার মুখে নাজিল হন। বেরাদার মক্কা নগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মা আমিনার ঘরের মধ্যে জন্ম দিলেন। সারা জগতে ঘুরে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ। সারা জগতে ঘুরে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠে। ওগো সেই নবীজি, ওগো সেই নবীজি, ওগো সেই নবীজি, ধরাই এসে দিল খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ। নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এই জগতের মুমিন আপনাদের জীবনী শোনালে রে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত শুনিয়ে দিতে পারবো, কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি না বন্ধু, কয়েক ঘন্টার জন্য এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। শুনুন, আমার আপনার মায়ার নবী, মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা আপনার আমার জন্য কত সুন্দর করে ইসলাম প্রচার করে দিয়েছেন বন্ধু। আপনারা হয়তো শুনেছেন আমার মায়ার নবী যে দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা তায়েফ নগরের মধ্যে ইসলাম প্রচার করার জন্য গেছিল। আপনারা শুনেছেন তায়েফবাসীরা নবীকে কত মেরেছিলেন বন্ধু। পাহাড়ের ফারিস্তারা বলে, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, তায়েফবাসীরা আপনাকে চিনতে পারলো না গো হাবিব। তারা পাথর মারে, কাঙ্কার মারে, হাবিব গো, কাচের টুকরা মেরে মেরে দয়ার নবী মুস্তাফার শরীর মুবারকে লেগেছে। একটা দুটা তিনটা নয় রে, হাজার ফোঁটা মুস্তাফার খুন মুবারক বহে গেছে বন্ধু। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, একটু শুধু ইজাজত দিয়ে দেন গো নবী। এই তায়েফবাসীরা দুইটা পাহাড়ের মিডিল জায়গার মধ্যে রয়েছে, আমরা দুইটা পাহাড়কে একসাথে মিলিয়ে দিব, তায়েফবাসীরা ছাতনা শুরু হয়ে যাবে। নবী বলে, ফারিস্তারে না না না, এটা করো না। ফারিস্তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা, তাহলে একটু ইজাজত দিয়ে দেন, এই পাহাড়গুলোকে তুলে তায়েফবাসীদের উপরে চাপিয়ে দিয়ে। মায়ার নবী বলেন, শুনো রে, না না না, আজকে
এতদিন আমাকে চিনতে পারলো না, আজকে এরা আমাকে বুঝতে পারলো না। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এদের নাসাল থেকে